নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরেকটা নতুন টপিক নিয়ে একটু কথা বলার জন্যে। সেটা হচ্ছে বর্তমানে পত্রপত্রিকায় বা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে শিক্ষা সপ্তাহ চলছে এবং প্রোগ্রামটার অঙ্গ হিসাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে। কেউ করছে মনসা মঙ্গল, কেউ করছে কোনো কোনো স্কুলের ছাত্রছাত্রীরা করছে হরিনাম সংকীর্তন, কোনো কোনো স্কুলে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে যে সৎসঙ্গ, যেটা অনুকূল ঠাকুরের শিষ্য শিষ্যারা করে থাকেন সেটা করছেন এবং সেটা নিয়ে অনেক মানে আলোচনা চলছে। তো আমার আজকের ভিডিও বা আমি আজকে এ বিষয়ে কথা বলতে চাইছি না যে এগুলো স্কুলে চলাটা ঠিক না ব্যাঠিক, কেননা এটা একটা গভর্নমেন্টের নোটিফিকেশান যে শিক্ষা সপ্তাহ হবে, তার অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীদেরকে অন্য ধরনের কিছু স্কিল তাদেরকে দেওয়া যায় কি না সেটার পরিপ্রেক্ষিতে এখন সেটা গভর্নমেন্ট যাচাই করবে যে কোন কোন স্কুলে যে যে স্কিলগুলো মানে মানে পদ্মপুরাণ যদি স্কিলের মধ্যে পড়ে, এটা কি আসলে ঠিক না বেঠিক বা ওইগুলো নিয়ে যাচ্ছি না। তবে আজকে আমি ভিডিওটা করার পেছনে একটু সাউন্ড আসছে, একদম রাস্তার পাশে ঘর, তো একটু ইগনোর করবেন প্লিজ। সবসময় আমি ভিডিওতে এই কথাটাই বলি যে রাস্তার পাশে ঘর, সেই জন্য ইগনোর করার জন্য। তো এখন কথা হচ্ছে যে আমি যেমন দুটো কি তিনটে স্কুলের এই ধরনের অনুষ্ঠানগুলো দেখেছি যেটা সামাজিক মাধ্যমে এসছে। সেটা হচ্ছে একটা স্কুলে আমার ভীষণ ভালো লেগেছে এগুলো। একটা স্কুলে দেখেছি যে একটা বাচ্চা মেয়ে, মানে একটা ছাত্রী, সে তার প্রধান শিক্ষক মহাশয়কে তার স্কুলের সম্পর্কে প্রশ্ন করছে। ওই সামাজিক মাধ্যমে উনি সেটা পোস্টও করেছেন এবং ওনার সেই পোস্টটা আমার খুব ভালো লেগেছে, যেখানে উনি বলেছেন যে সাংবাদিকতা শেখানোর জন্যে এই অনুষ্ঠানটা বা এটা করা হয়েছে আর কি। তুমি এটা যথারীতি তার প্রধান শিক্ষক মহাশয়কে প্রশ্ন করেছে, এত কনফিডেন্ট লাগছিল মেয়েটাকে, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় এই ধরনের মানে অনুষ্ঠানগুলোর জন্যেই বোধহয়, এই ধরনের স্কিল তাদের মধ্যে তৈরি করে দেওয়ার জন্যেই বোধহয় এই শিক্ষা সপ্তাহটা সরকার চালু করেছে। এখন যাই হোক, আর যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো স্কুলে আমি দেখেছি, এটাও সামাজিক মাধ্যমেই দেখেছি, ছেলে মেয়েদের হাতে তৈরি জিনিস বানানো শেখানো হচ্ছে। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে যে এই ধরনেরই তো হওয়া উচিত। পড়াশুনোর পাশাপাশি এই ধরনের মানে স্কিলে বাচ্চারা স্কিলড হবে, সেটাই মানে মুখ্য উদ্দেশ্য ছিল কিন্তু এই শিক্ষা সপ্তাহে। যেটা আমার ভালো লেগেছে সেটা হলো বাচ্চাদেরকে দিয়ে ড্রাগ অ্যাডিকশানের বিরুদ্ধে তাদেরকে তাদের হাতে ব্যানার ধরিয়ে দিয়েছে, তাদের হাতে প্লেকার্ড ধরিয়ে দিয়েছে এবং বাচ্চারা ড্রাগ অ্যাডিকশানের বিরুদ্ধে তাদেরকে অ্যাওয়্যার করানো হচ্ছে। এখানে আমার দুটো কথা আমার বলার ইচ্ছে আর কি, কেননা দুদিন আগেও পত্রিকায় কিন্তু ত্রিপুরা রাজ্যের একটা ভয়ানক পরিস্থিতির কথা আমরা শুনেছি এবং সেটা হচ্ছে এইচআইভি নিয়ে, এবং আরেকটা স্কুলও দেখেছি সেটা হচ্ছে এইচআইভি বিরোধী মানে স্লোগানও ছিল। পেশেন্টদের বিরুদ্ধে নয়, এই ডিজিজটার বিরুদ্ধে কিন্তু মানে সিনড্রোম, এইচআইভি তো অনেকগুলো রোগের লক্ষণ, তো সিনড্রোম। তো এখন কথা হচ্ছে যে এইচআইভি যে এখন ছড়িয়ে পড়ছে কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যারা ছাত্রছাত্রী, তাদের মধ্যেই কিন্তু এইচআইভিটা অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ছে। আমরা যদি মানে পত্রপত্রিকা দেখি বা আমরা যদি ন্যাকোর রিপোর্ট যদি দেখি, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, তাহলে কিন্তু ত্রিপুরার স্ট্যাটিস্টিক্স দেখলে আমাদের চোখ কিন্তু ছানা বড়া হয়ে যাবে এবং সত্যিই আমরা হাঁ হয়ে যাব যে আমার এই ছোট্ট রাজ্য, এই পাহাড়ি রাজ্য, এই সুন্দর রাজ্যের ছাত্রছাত্রীদের এই অবস্থা। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, ছাত্রছাত্রীদের এই অবস্থা এবং এই এইচআইভি এইডস যে আমাদের রাজ্যে এত ছড়িয়ে পড়ছে, তার মুখ্য কারণটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশানের
অত্যধিক মাত্রায় বাড়াবাড়ি, যেটা আমি আপনি কল্পনাও করতে পারছেন না। সকালবেলা যে বাচ্চাটাকে আপনি তৈরি করে স্কুলে পাঠাচ্ছেন সেই বাচ্চাটা ড্রাগ অ্যাডিক্ট কিনা আপনি সেটা কল্পনা করতে পারছেন না। রিপোর্ট কিন্তু সে কথাই বলছে। এখন একটা সময় ছিল এই ড্রাগ অ্যাডিকশন কিন্তু অসুরক্ষিত যৌন সম্পর্ক নিয়েই বেশি ছড়াতো। এইচআইভি আক্রান্ত হওয়ার যে 4টা রাস্তা সেটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও প্রথমটা হচ্ছে অসুরক্ষিত যৌন সম্পর্ক, দ্বিতীয়টা হচ্ছে অপরীক্ষিত রক্ত গ্রহণ, 3 নম্বরটা হচ্ছে অপরিশোধিত সূচের ব্যবহার, আর 4 নম্বরটা হচ্ছে যে এইচআইভি আক্রান্ত কোনো মায়ের গর্ভে যদি সন্তান আসে সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো যেটা বলছিলাম যে একটা সময় পর্যন্ত কিন্তু এই অসুরক্ষিত যৌন সম্পর্ক নিয়েই কিন্তু এইচআইভি সংক্রমণের বাড়াবাড়িটা ছিল। এখন কিন্তু সেটার মাত্রা আমাদের ত্রিপুরায় কম, তুলনায় ড্রাগ অ্যাডিক্টদের মধ্যে এইচআইভির সংক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর কি, রিপোর্ট অনুযায়ী। এগুলো আমার একটাও নিজের কথা নয়, এবং আমি বিন্দুমাত্র কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে আমার এই আলোচনাটা ভারাক্রান্ত করতে চাইছি না। আপনারা যদি ন্যাকোর রিপোর্ট দেখেন তাহলেই আপনারা তার সত্যতা পেয়ে যাবে যে একটাও আমার বানানো কথা নয়। এই পরিমাণে ড্রাগ অ্যাডিকশন কেন? একটা আমরা আমাদের মধ্যে একটা ছিল যে বড়দের মধ্যে এই ধরনের নেশা টেশা চলে, বাচ্চারা পবিত্র সহজ সরল, তাদের মধ্যে এই ধরনের নেশার ঘটনা নেই। কিন্তু বিশ্বাস করুন, মানে স্ট্যাটিস্টিক্স কিন্তু অন্য কথাই বলছে। এখন স্কুল কলেজের ছাত্রছাত্রীর মধ্যে, ছাত্রীর মধ্যেও আমি দায়িত্ব নিয়ে বলছি, স্কুল কলেজের ছাত্রছাত্রীর মধ্যে এই ড্রাগ অ্যাডিকশানের মানে রমরমা কিন্তু বেড়েই চলছে। তার মানে ড্রাগ ট্রাফিকিংও তাহলে প্রচুর হাতের নাগালে পেয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। যে মানে গ্রিন করিডোরগুলো আছে সেই করিডোরগুলো দিয়ে ইজিলি প্যাডলাররা হাতে হাতে ড্রাগস পৌঁছে দিচ্ছে এবং শেষ করে দিচ্ছে আমাদের সন্তান। যে ড্রাগ অ্যাডিকশান কেন এতটা বেড়ে গেছে ছাত্রছাত্রী বা বাচ্চাদের মধ্যে, এতটা বাড়বাড়ন্ত কেন ড্রাগ অ্যাডিকশানে? অনেকে বিভিন্ন ধরনের রিজন বলবে যে ড্রাগ অ্যাডিকশানের পেছনের কারণটা কি, কিন্তু আমি একটু সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার মতো করে যতটুকু বুঝি ততটুকুই একটু আলোচনা করতে চাই বা বলতে চাই আপনাদের যদি ভালো লাগে তাহলে সেটা গ্রহণ করবেন, আর যদি এটার বিরুদ্ধ মত পোষণ করেন তাহলেও কমেন্টে বলবেন যে আপনারা কি ভাবছেন। এখন দেখুন যে ছাত্রছাত্রীদের মধ্যে এখন যেহেতু মোবাইল সবার হাতে হাতে এসে গেছে, আমরা অনেক সময় মানে কলেজে বা স্কুলে আমি বলবো না, যেহেতু আমি স্কুলেরটা আমি দেখিনি বা দেখার স্কোপ আমার নেই, তো কলেজে যেহেতু দেখার স্কোপ আমার রয়েছে, তো সেই জন্যে কলেজের উদাহরণটাই বোধহয় আমার জন্য ফ্রুটফুল হবে। সেটা হচ্ছে যে বাচ্চারা নিজেরা যখন কথা বলছে তখন এদের এক হাতে মোবাইল আর অন্য হাতে হ্যাঁ হু ওরকম করছে। বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা রুম ফাঁকা, সেখানে ঘরে ঢুকে, আমি অনেক সময় এটা আমার একটা স্বভাব, মানে খালি রুম দেখলেই আমি একটু উকি ঝুঁকি মারি, তো দেখি যে ওইখানে বসে সে মোবাইলে কি করছে সেটা আমি দেখতে যাই না, কেননা সেটা তার একান্ত ব্যক্তিগত, তার মানে প্রাইভেসিতে আমি হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু নিশ্চয়ই সে পড়াশুনো করছে না, কেননা তার এই যে 2 আঙ্গুলের কাজেই বোঝা যাচ্ছে যে সে পড়াশুনোটা করছে না, সে আইদার টেক্সটিং করছে অথবা সে গেম খেলছে। দেখুন এতে কি হয়েছে, বাচ্চারা ভার্চুয়াল জগতে যতটা আকৃষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, যুগটাই এরকম, আমরাই ওদের হাতে মোবাইল তুলে দিয়েছি। আর আমরাই যখন করোনা চলেছে স্কুলে কলেজে আমরা ভার্চুয়াল ক্লাস নেওয়ার জন্য ওদের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি। এখন সেটা আমরাই ওই জিনিসটা আবার আমাদের কাছেই রিটার্ন হচ্ছে, সেখানে আমাদের এতটা এই জায়গাটা আটকানো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না।
কিন্তু যেই জায়গাটা আটকানো সেখানে তো আমাদের কাজ করতেই হবে, জ্যেষ্ঠ হিসাবে বা শিক্ষক হিসাবে বা সিনিয়র সিটিজেন হিসাবে বা একজন সুনাগরিক। তো দেখা যাচ্ছে ওরা যত বেশি ভার্চুয়াল ফিল্ডে থাকছে, ওদের কিন্তু রক্ত মাংসের বন্ধুর সাথে তাদের যোগাযোগটা কমে যাচ্ছে। তো এতে কি হয়, বাচ্চাদের মধ্যে অনেক সময় একটা লোনলিনেস কাজ করতে পারে। আর তাছাড়া এখন যেহেতু মা বাবা প্রত্যেকেই তার সংসার চালানোর জন্যে বা একটু আরাম আয়েসে থাকার জন্যে বা নিজের পরিচয় তৈরি করার জন্যে বা নিজের পায়ের মাটি শক্ত করার জন্যে যখন রোজগারের জন্যে বেরোচ্ছে, তো তারা বাচ্চারা সেরকমভাবে কোনো সঙ্গ পাচ্ছে না গল্প করার। আর তাছাড়া যেহেতু সিঙ্গেল ফ্যামিলি মতো হয়ে দাঁড়াচ্ছে, অনেকের ঘরে ভাই বা বোন দ্বিতীয়টি নেই, সিঙ্গেল চাইল্ড, বা একটা সময় যখন সবার ঘরে ঘরে ঠাকুরমা ঠাকুরদাদা থাকতো, এখন সেটারও কিন্তু অভাব রয়ে গেছে। দেখা যাচ্ছে যে এই যে মানুষগুলোর অভাবে তাদের মধ্যে একটা লোনলিনেস থাকে এবং এই লোনলিনেস থেকে ওরা আরও মানে ভার্চুয়াল জগতে ওরা এন্ট্রি নিচ্ছে এবং সেখান থেকে যারা ভালো নিতে পারছে, যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, যারা ভালো নিচ্ছে তো নিচ্ছে, যারা খারাপ নিচ্ছে সেটা আমাদের দুর্ভাগ্য যে কে কোনটা গ্রহণ করবে। তো এখন সেটা হচ্ছে যে এই ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারে যদি একটু ইমোশনাল ডিস্ট্রেস থাকে, ওই যে বললাম, কারোর যদি কোনো ডিপ্রেশন থাকে, কারোর যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে, কারোর যদি কোনো অ্যাংজাইটি থাকে, তখন সে হয়তো আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তার মনের অবস্থাটাকে বার করে দেওয়ার জন্যে। তো যেহেতু মা বাবাও কাছে থাকে না, মানে রোজগারের জন্য বাইরে বেরিয়ে যায়, আর তাছাড়া মা বাবা এখন মানে বন্ধুত্ব সুলভ যেখানে আচরণ করা উচিত, আমরা তো সবাই সাইকোলজি জানি না, তো একটা সময় মনে হয় যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের সাথে আমরা আর কি গল্প করব। কিন্তু এই ধারণাটা কিন্তু আমাদের একটু পাল্টে ফেলা প্রয়োজন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্যে অনেক বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। যেমন ঘরে মা বাবা, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাগণ একটু বন্ধুর মতো আলোচনা করতে হবে, কেননা এরা কিন্তু সত্যিই কোমল, এরা কিন্তু সত্যিই নাজুক। তো এদের সাথে যত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলবে ততই তাদের মনের কথা আমরা জানতে পারবো। এবার যখনই সে তার মনের কথা আমার কাছে শেয়ার করবে, তখনই কিন্তু আমি আমার অভিজ্ঞতার মারফত ওই বাচ্চাটাকে, ওই ছেলেটাকে বা মেয়েটাকে কিন্তু মেইন স্ট্রিমে আনার একটা চেষ্টা আমরা করবই। যেহেতু বাচ্চাটার সাথে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ নেই, সুতরাং তার মধ্যে কিন্তু অনেক সময় একটা ভয় কাজ করে যে এই কথাটা যদি আমি বলি তাহলে যদি আমাকে শাস্তি দেওয়া হয়, বা এই কথাটা যদি আমি বলি তাহলে আমাকে যদি খারাপ মনে করে, বা আমি এই কথাটা যদি বলি তাহলে আশেপাশের ওদের কাছে যদি জানাজানি হয়ে যায়, তো সেই কারণেও কিন্তু অনেক সময় তারা কথাগুলো বলতে চায় না আর কি। তো এই যে ইমোশনাল ডিস্ট্রেস, তার এই যে ইমোশনাল, তার যে মেন্টাল যে কন্ডিশন, তার একটু ডাউন থাকা, তার একটু লো থাকা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তাকে ওই ড্রাগ অ্যাডিকশানের দিকে কিন্তু তাকে মানে টেনে নিয়ে যায়। তার আরেকটা ড্রাগ অ্যাডিকশানের আরেকটা যেটা কারণ আমি ছোট্ট করেই বলতে চাইছি, কেননা এই বিষয়টা একদম ভাস্ট আর কি, আলোচনা করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করাই যেতে পারে। এবার কথা হচ্ছে যে একটা পিয়ার প্রেশার কিন্তু বিশাল একটা জায়গা দখল করেছে এই ড্রাগ অ্যাডিকশানের ব্যাপারে। পিয়ার প্রেশারটা কি, যে বন্ধুর একটা প্রেশার থাকে। দেখুন প্রথম প্রথম কি হয়, মানে আউট অফ কিউরিওসিটি বাচ্চারা কিন্তু এই মানে এই ড্রাগটা গ্রহণ করে। হ্যাঁ, তো এখানে আউট অফ কিউরিওসিটি মানে এখানে তার নিজের ইচ্ছাও অনেক সময় থাকে, অনেক সময় পিয়ার প্রেশারও থাকে। পিয়ার প্রেশারটা কি, যে তুমি যদি এই গ্রুপে তুমি যদি অংশগ্রহণ করতে হয়, এই গ্রুপের মেম্বার যদি, যেমন রাম শ্যাম যদু মধু, তারা 4 জন একটা বন্ধু, এবার শ্যামকে বলল বাকি 3 জন
যে এই গ্রুপে তোমাকে যদি মানে মেম্বার হিসেবে থাকতে হয়, এই গ্রুপে তোমাকে যদি চলতে হয়, তাহলে আমরা যেটা করি তোমাকেও সেটা করতে হবে, নয়তো কিন্তু তোমাকে গ্রুপ থেকে বার করে দেব। এবার শ্যাম আর কি করবে, এবার গ্রুপে থাকার প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা বিলঙ্গিংনেস কাজ করে। তো সুতরাং এই গ্রুপটা আমার, আমি কেন ছাড়বো, এই কারণেও কিন্তু অনেক সময় ওই পিয়ার প্রেশারে সে তখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়। হচ্ছে যে সে প্রথম দিন ওই পিয়ার প্রেশারে নিল, তারপরেই দেখলো যে তার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, ইউফোরিয়া, যেটা মানে ভীষণ ভালো লাগছে, আমার মনটা ভীষণ ভালো লাগছে, আমি উঠছি। তো কি হয়, সে পরের দিন আবার এটা নিতে চায়। এই করে করে আস্তে আস্তে ডোজ কিন্তু বাড়তে থাকে। প্রথমে এইটুকু ডোজে যদি আমার কাজ হয়, ধীরে ধীরে দেখা এইটুকু ডোজ আমাকে সেই আনন্দটা দিচ্ছে না, সুতরাং ডোজের মাত্রা তখন বাড়াতে হয়, ধীরে ধীরে অ্যাডিকশান হয়ে যায়। বাস অ্যাডিকশান হয়ে যাওয়া মানে তো এখান থেকে তার নিজের পক্ষে বের হয়ে আসা একা খুব কষ্টের, তখনই কিন্তু এক্সপার্টের সাহায্য নিতে হয়। এখন দেখুন, একটা কথা হচ্ছে কি, আমাদের মন যখন মানে খারাপ থাকে, ভালো লাগছে না আমার মনটা, সেটা হচ্ছে যে আমার যে ফিল গুড হরমোনগুলো রয়েছে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, তারপরে হচ্ছে তারপর আরেকটা মনে করতে পারছি না এক্ষুনি। তো এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো যখন সিক্রেশন হয় বা সিক্রেট হয়, তখন কিন্তু আমাদের মধ্যে ওই ভালো লাগাগুলো কাজ করে। যেই জিনিসটা ড্রাগ নেওয়ার পরে যে জিনিসটা আসে, সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে কিন্তু আনা হচ্ছে, ঠিক আছে? এই যে মানে সিক্রেশনগুলো কৃত্রিম উপায়ে কিন্তু হচ্ছে। এখন আমরা যদি গল্প করতাম, আমরা যদি আনন্দ করতাম, আমরা যদি হইহুল্লোড় করতাম, তাহলে কিন্তু অটোমেটিক ওই জিনিসগুলো সিক্রেট হতো, ওই হরমোনগুলো সিক্রেট হতো। কিন্তু সময়ের বা এই সময়ের এটাই একটা অভিশাপ যে গল্পগুজবের আমরা সময় নেই, আমাদের খেলাধুলোর সময় নেই, কেননা পিঠে ভারী ব্যাগ, আমার আর্টের স্কুলে যেতে হবে, আমার গানের স্কুলে যেতে হবে, আমার নাচের স্কুলে যেতে হবে, আমার আবৃত্তির জন্য টিচার আসবে, আমার তবলা শেখার টিচার আসবে, তারপর হচ্ছে আমার এতগুলো পড়া, আমার হোমওয়ার্ক, সেগুলো আমাকে করতে হবে। তো বাচ্চাদের সেই খেলার সময়টুকু নেই। আমরা যেমন ছোটোবেলায় স্কুলে যাওয়ার আগে দাপিয়ে সাঁতার কেটেছি পুকুরে, বিকেলবেলা পাড়ার অমুক দাদা তমুক দিদি সবাই মিলে খেলেছি, এখনকার শিশুরা সেই মাঠও নেই আর সেই খেলার সাথীও নেই। সব হচ্ছে যা কিছুই হচ্ছে পড়া পড়া পড়া, মানে কেরিয়ার সর্বস্ব সমস্ত কিছু হয়ে দাঁড়াচ্ছে। ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে এই বাচ্চাটার যেন ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের সমাজে বিরাজ করছে, এবং বলতে লজ্জা লাগে আমাদের মা বাবাদের মধ্যে কিন্তু এই ধারণা বিরাজ করছে। তো আমরা যত বেশি এই ধরনের সংক্রমণে, মা বাবারা যত বেশি এই ধরনের সংক্রমণে সংক্রামিত হব, তত বেশি ভাববেন আমাদের বাচ্চারা তলানিতে যাচ্ছে। ড্রাগ অ্যাডিকশন বিশাল রূপ ধারণ করেছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আমি বাইরের কথা যাচ্ছি না, আগে তো আমার নিজের ঘর সামলাতে হবে, তারপর না বাইরে যেতে হবে। তো এই বাচ্চাদেরকে যে স্কুলে যে বাচ্চাদেরকে শিক্ষা সপ্তাহে এই ধরনের ঘটনাগুলো নিশ্চয়ই বলেছে, সেই জন্যই তারা প্লেকার্ড নিয়ে নো ড্রাগ অ্যাডিকশান, নো HIV, এই ধরনের প্লেকার্ড নিয়ে স্কুলের বাচ্চাগুলো বেরিয়েছে। সুতরাং এই ধরনের ছোট ছোট মানে ঘটনার মাধ্যমেই বাচ্চারা কিন্তু জেনে যাবে, ছোট বাচ্চারা, ড্রাগ অ্যাডিকশানের খারাপ দিক এবং HIV দিকগুলো, HIV কি করে সংক্রামিত হচ্ছে। প্রথম এই ড্রাগ অ্যাডিকশানের খপ্পর থেকে, এই ড্রাগ অ্যাডিকশান নামক মানে দানবটা থেকে আমাদের বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখতে আমাদের হাতে যেটা রয়েছে সেটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমাদের হাতে কি রয়েছে? আমাদের হাতে রয়েছে বাচ্চাদেরকে এতটা প্রেশার আমরা দেব না। ও ভালোবেসে যতটুকু পড়তে চায় সেটাই আমাদের নজর রাখতে হবে। তার বন্ধু কারা কারা, সে কাদের সাথে মেলামেশা করছে, বন্ধু তো থাকবেই, বন্ধু ছাড়া কি আমাদের চলবে না। সুতরাং আমার ভালো বন্ধু কোনটা, হ্যাঁ
হ্যাঁ, ভালো বন্ধু কোনটা বলাতে আমার মনে পড়েছে, ভিডিওটা দেখার পরে আমি আলোচনা করতে ইচ্ছুক যে আমার বন্ধু সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা করতে চাই, যদি আপনারা আমাকে প্রশ্রয় দেন। বন্ধু থাকতে হবে, কিন্তু আমরা মা বাবা যারা রয়েছি আমাদের ট্র্যাকিং করতে হবে যে আমার ভালো বাচ্চাটার মানে ভালো মন্দ কাদের সাথে মিশছে, সেই ট্র্যাকিংটা কিন্তু আমাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে যে আমার বাচ্চা অবসর সময়ে কি করছে, কেননা অবসর সময়ে কাটানোটা কিন্তু একটা বিরাট সাইকোলজিক্যাল ইস্যু। যে বাচ্চা অবসর সময়ে যত ক্রিয়েটিভ থাকবে, যে বাচ্চা অবসর সময়ে যত পজিটিভ থাকবে, তার জীবনটা ক্রিয়েটিভ বা পজিটিভ না হয়ে যায়। তো আমাদের রাখতে হবে যে আমার সন্তানটা অবসর সময় কি করে কাটাচ্ছে। আমাকে খেয়াল রাখতে হবে আমার পকেট থেকে পয়সা চুরি হয়ে যাচ্ছে না তো। সেই খেয়ালগুলো কিন্তু ছোট্ট ছোট্ট, আজকে 2 টাকা, কালকে 5 টাকা, আপনি হয়তো ভাবছেন আর 5 টাকা গেল বা 2 টাকা গেল, এত কোনো ব্যাপার নয়। কিন্তু না, আজকে 2 টাকা কোন দিন যে 2000 হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আজকে যদি 2 টাকা খরচ হয়, সেটা মানে সেই খরচের কারণটা অবশ্যই জানবে। তো শেষ করব এটা বলে যে আমাদের যে এই দেখুন মনে পড়েছে এন্ডরফিন, আরেকটা হরমোন যেটা ফিল গুড হরমোন, আমি ভুলে গেছিলাম যে কেমিক্যাল যেটা। তো সোশ্যাল ওয়ার্ক হচ্ছে সবচাইতে ভালো মিডিয়াম আমাদের এই হরমোনগুলো সিক্রেশনের ব্যাপারে। আমাদের ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডরফিন, এই হরমোনগুলো যত বেশি ন্যাচারালি সিক্রেট হবে ভাববেন তত বেশি আমরা সুস্থ আছি, যার ক্ষেত্রেই হোক। এবার সোশ্যাল ওয়ার্ক কিন্তু এই ধরনের হরমোনগুলোর সিক্রেশন প্রচণ্ড বাড়িয়ে দেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, একদিন সোশ্যাল ওয়ার্ক করে আমাকে এসে বলবেন আপনি ভালো আছেন কি না। এবং বাচ্চারা কিন্তু ইমিটেট করে। আজকে আপনি শুরু করুন সোশ্যাল ওয়ার্ক, আগামীকালকে দেখবেন আপনার ছেলেটা বা মেয়েটাই সোশ্যাল ওয়ার্ক করছে। তখন আর আপনাকে চিন্তা করতে হবে না যে আমার বাচ্চাটা ড্রাগ অ্যাডিক্ট হবে কি না। ড্রাগ অ্যাডিক্ট হওয়া মানে আমি কয়েক ধাপ এগিয়ে যাচ্ছি HIV পজিটিভ হওয়ার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।